চলে এলাম ফিরে দেখা সেগমেন্টের আরও একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা একটা পুরনো তেলুগু সিনেমা। মানে এই ছবিটা রিলিজ করেছিল ধরুন এই আর্লি 2000-এর দিকে। ছবিটা আমরা সবাই টিভিতে বহুবার দেখেছি, আমি তো দেখেছি, হয়তো আপনারাও দেখে থাকবেন। ছবিটার নাম হচ্ছে ইন্দ্র বা ইন্দ্র দ্য টাইগার। নাম অবশ্যই শুনেছেন, চিরঞ্জীবী স্যারের সিনেমা। এবারে এই যে এই সিনেমাটা যখন আপনি দেখবেন, আমি ছবিটার নিয়ে বিশেষ কিছু কথা বলবো আর কি। তো ছবিটা যারা দেখেননি, যদি কেউ না দেখে থাকেন, ছবিটা বহু মানুষ দেখে নিয়েছে। ইউটিউবে ছবিটা হিন্দি ডাবিংয়ে একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে, গোল্ডম্যান্সের চ্যানেলে রয়েছে আর কি। তো ছবিটা আমরা বহুবার দেখে নিয়েছি। এবার ছবিটা যারা দেখেনি, যদি কেউ না দেখে থাকে, তো আমি তাদেরকে বলবো যে এই ছবিটা যখন দেখবেন না, এই ছবিটা একদম তেলেগু সিনেমার যে সেন্সিবিলিটি, মানে তেলেগু সিনেমা সেই সময় দাঁড়িয়ে যে সেন্সিবিলিটিতে বানানো হতো সেইভাবে সিনেমাটা দেখবেন। দেখুন, সিনেমার গল্প কিন্তু খুব ভালো একটা গল্প, যদিও অ্যাকচুয়ালি বলবো যে এই ধরনের গল্প কিন্তু বলা হয়ে গেছে, ঠিক আছে। মানে আপনি দেখেন, আমি অ্যাকচুয়ালি এক্সাম্পল দেখেন দিই আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই বালেয়ার ডাকু মহারাজ ছবিটা দেখেছেন। তো আপনি দেখবেন এই ছবিটার মধ্যে কিন্তু ডাকু মহারাজের অনেক কিন্তু এলিমেন্টস কিন্তু রয়েছে। মানে বলতে পারেন যে ডাকু মহারাজ হচ্ছে মডার্ন সময়ের ইন্দ্র দ্য টাইগার, মানে যেটাকে ডাকু মহারাজ মধ্যে এখনকার সেন্সিবিলিটি বানানো হয়েছে। মানে এই যে সেকেন্ড হাফে দেখবেন যে ইন্দ্র টাইগার ছিল না, যে জলের একটা ইস্যু যে আসে, সেটা ডাকু মহারাজের মধ্যে ছিল, সেটাকে এখনকার সেন্সিবিলিটির মধ্যে বানানো হয়েছে। তারপর দেখবেন এই যেটা হয় যে একটা লোক যার একটা পাস্ট রয়েছে, অতীতে সে খুব ভয়ানক একটা লোক ছিল, এবার সে সব কিছু ছেড়ে টেড়ে একটা অন্য জায়গায় রয়েছে, বাট আনফর্চুনেটলি সেই পাস্টটা তার কাছে ফিরে আসছে। এই জিনিস আপনি ধরুন ইয়েতেও দেখেছেন, অমিতাভ বচ্চনের হামের মধ্যেও দেখেছেন, রজনীকান্তের বাসীদের বাসাটা হামের থেকে রিমেক করা হয়েছিল, এখানে অনেক কিছু চেঞ্জেস করে টেরে। মিঠুন চক্রবর্তীর গুরু রয়েছে আর কি, ঠিক আছে। তারপর ধরুন রিসেন্ট টাইমে থালাবাদি বিজয়ের লিও বলুন, তো এগুলো আমরা দেখতে পেয়েছি এই জিনিস। তো ইন্দ্র দ্য টাইগার হচ্ছে সেরকম একটা সিনেমা আর কি, ঠিক আছে। যেখানে চিরঞ্জীবী একটা বড় বংশের একটা লোক ছিল, ছেলে ছিল, এবার দুটো ফ্যামিলির মধ্যে রাইভালরি। এই রাইভালরিটা না খুব বিউটিফুল দেখিয়েছিল। ছবিটা কী কী ভালো সেটাকে বলি। প্রথম কথা হচ্ছে যে এখানে এই দুটো ফ্যামিলির রাইভালরি যেটাকে বিউটিফুল দেখানো হয়েছিল, এবং তার সাথে সাথে এখানে মানে রাইভালরি এমন জায়গায় মানে এমন পর্যায়ে ছিল যেখানে এখানে মুকেশের ভিলেন প্লে করছিল। এবার সে এতটাই মানে একটা টক্সিক একটা ক্যারেক্টার, টক্সিক এবং তার সাথে মানে একটা নিষ্ঠুর ক্যারেক্টার, এত ইগোইস্টিক একটা ক্যারেক্টার, যে কী করছে তার নিজের ছেলেকে যদি মেরে ফেলছে। কেন মেরে ফেলছে? কারণ তার ছেলেকে যেহেতু চিরঞ্জীবীর ক্যারেক্টার আছে, মানে ইন্দ্র ইন্দ্রসেন যেহেতু বাঁচিয়েছে, এবং ইন্দ্রসেন যেহেতু হচ্ছে শত্রু, সেখানে সে নিজের ছেলেকে সে মেরে ফেলছে। মানে সে এতটা একটা ইগোইস্টিক যে আমার ছেলেকে আমার শত্রু বাঁচাবে কেন, যেহেতু আমার ছেলেকে আমার শত্রু বাঁচিয়েছে, তাহলে এবারে কৃতজ্ঞতাবশত আমাকে আমার ছেলের মানে আমাদের শত্রুর কাছে নত হতে হবে। তো সেখানে ছেলেকে সে মেরে দিচ্ছে, এরকম একটা ভিলেন সে আর কি। তো এই সত্যটা দারুণভাবে দেখেছে। দেন হচ্ছে এখানে ছবিটার মধ্যে সিরিয়াসের ড্রামা। এই ছবিটা সেকেন্ড হাফ দেখবেন, সেখানে কিন্তু খুবই ভালো, খুব ভালো। মানে যখন চিরঞ্জীব ওই ইয়েটা আসছে, পাস্ট লাইফটা যেটা আসছে, যে অতীতে কীরকম ছিল কী ছিল সেটা আসছে, ওই জায়গাটা কিন্তু সত্যি দারুণ। ইমোশন খুব দারুণভাবে ওয়ার্ক করে। খালি একটা ভাগ্নি থাকে আর কি, তো সে ভাগ্নির যে সম্পর্কটা দেখাচ্ছে সেটা বিউটিফুলি দেখাচ্ছে, খুব ভালোবেসে দেখাচ্ছে আর কি। তো এই ড্রামা, তারপরে ইমোশান, সেইগুলো কিন্তু খুব বিউটিফুলি কিন্তু ওয়ার্ক করে, দারুণভাবে কিন্তু ওয়ার্ক করে। এবার ব্যাপারটা হচ্ছে ছবিটাতে সমস্যা কী হচ্ছে, আর হ্যাঁ অবশ্যই চিরঞ্জীবীর সোয়াগ, অ্যাকশান, এসব তার যেটা পারফরমেন্স এগুলো তো আছেই। দেখুন একটাই সেখানে বলবো, যেটা আমি বারবার বলেছি, একটা ঘটনা এখানে বলতে হয় সেক্ষেত্রে আর কি। সেটা হচ্ছে আমাকে একজন জিজ্ঞেস করছিলেন অনেকদিন আগে যে চিরঞ্জীবী কি আদৌ ভালো অ্যাক্টর। হয়তো আমার মনে হয় যে তার হয়তো এরকম মাইন্ডসেট ছিল, বা সেরকম মাইন্ডসেট তিনি প্রশ্ন করেছিলেন যে যেহেতু চিরঞ্জীবী দেখতে ভালো নয়, হিরোসুলভ চেহারা নয়, তার চেহারাপত্র ভালো না একদমই, যেটা মানে ব্যাপারটা কি দেখুন,
আমাদের নর্থ ইন্ডিয়াতে কী হয়, মানে আমরা না একটা সার্টেন বিউটিশন সেট করে গেছি যে হিরো হতে গেলে প্রথম কথা ফর্সা হতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে হাইট হতে হবে এবং সার্টেন মানে ফিজিক হতে হবে। কিন্তু কিন্তু মানে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে কী হচ্ছে, ওখানে কিন্তু এই ব্যাপারগুলো একদম নেই। ওখানে কী হয়, যে কোনো চেহারার যে কোনো লোকের ওখানে তখন এক্সপায়ার্ড হয়ে যায়। আপনি দেখুন না, মোহনলাল এত বড় স্টার অভিনেতা, মোহনলাল চেহারা কি ভালো চেহারা? কিচ্ছু না, একদম সুলোখায় মোটাসোটা চেহারা। চিরঞ্জীবীও তাই, যথেষ্ট হেলদি চেহারা ছিল, দেখতে সেরকম ভালো, একদম ভালো ছিল না। কিন্তু কি ওনার যেটা ট্যালেন্ট ছিল, দারুণ অভিনয় করতেন। সেটা আপনি চিরঞ্জীবী যদি শুধু ইন্দ্র টাইগার নয়, আপনি রুদ্রবীণা দেখুন, প্রতিবন্ধ দেখুন, আজকা গুন্ডারাজ দেখুন, ঠিক আছে, তারপরে অঞ্জি হোক, যেটা হিন্দি নাম হচ্ছে দিল দ্য ডেয়ারিং আর কি, ঠিক আছে, এই ছবিগুলো আপনি দেখুন, দেখবেন যে সে কিন্তু সত্যি অভিনয় দারুণ করতো। এবং নট অনলি একজন বড়ো স্টার ছিলেন, কিন্তু বড়ো একজন অভিনেতা ছিলেন। নানা রকম রোল তিনি কিন্তু করেছেন আর কি, কমেডি হোক, মুন্নার রিমেকে তেলুগু রিমেক ছিল শঙ্কর MBBS, সেখানেও তিনি অভিনয় করেছেন। তো ঠিক আছে, তো তিনি নানা রকম চরিত্রে তিনি অভিনয় করেছেন, নানা রকম রোল তিনি করেছেন আর কি। খুব ভালো একজন অভিনেতা ছিলেন, নো ডাউট, কোনো সন্দেহ নেই। এবং তিনি কিন্তু মানে কমার্শিয়াল স্পেসের মধ্যে কিন্তু মানে বয়স যেত ক্যারেক্টার ড্রিভেন রোল তিনি কিন্তু প্লে করতেন, ঠিক আছে, যেটা এখানে তিনি প্লে করেছেন আর কি। তো তিনি মানে সর্বত্র কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। ছবিটা ফার্স্টে কিছু কমেডি রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, কমেডি কিন্তু ওয়ার্ক কিন্তু সব জায়গায় করছে না, একদমই করছে না। মানে সেটা তখনকার সেন্সিবিলিটিতে ওয়ার্ক করেনি, এখনকার দিনেও সেটা তারও বেশি ওয়ার্ক করবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, অনেক সিন হাসি পাচ্ছে কেন, যেহেতু চিরঞ্জীবী মানে সেটা পুল অফ করছে আর কি। ব্রহ্মানন্দম ছিল, ভালো কমেডি করেন আর কি, যেহেতু এরা কমেডিটা পুল অফ করতে জানে, টাইমিংটা হলো, ওই জন্য তারা পুল অফটা করে দিচ্ছে। মানে এইটাই যদি এখন অন্য কেউ করতো না, আমাদের পুরো বিরক্ত লাগতো যে কী হচ্ছে। হ্যাঁ, বিরক্ত লেগেছে, আমারও লেগেছে, তা নয়, বিরক্ত লেগেছে, মানে তখন লাগতো, এখন লেগেছে। কিন্তু চিরঞ্জীবী তো পুল অফ করতে জানে বলে করে দিচ্ছে। মানে দেখবেন যখন আল্লু অর্জুনের বহু ছবি যেগুলো পুরোপুরি ট্র্যাশ ছবি, ঠিক আছে, পুরো ট্র্যাশ ছবি, কিন্তু ছবিগুলোর মধ্যে আল্লু অর্জুন এমন কিছু একটা করছে যেখানে ছবিগুলো কিন্তু ওয়াচেবল হচ্ছে, ওয়ার্ক করছে, বা কমেডিগুলো ওয়ার্ক করে যাচ্ছে। কিন্তু যেটা বললাম যে কমেডির জন্য ওয়ার্ক করে না, যেটা বললাম ছবিটা মেন হচ্ছে ড্রামা, ইমোশান এবং এই যে চিরঞ্জীব পার্স লাইফ সোয়াগ। আচ্ছা, একটা জায়গায় বলবো যে দেখবেন যে চিরঞ্জীব বহু জায়গায় দেখবেন যে ওই চেয়ারে যে বসে আর কি, এই জিনিসটা কিন্তু এটা কিন্তু একটা কিন্তু ট্রেন্ড ইয়ে হয়েছিল কিন্তু, মানে ওখানে ব্যাপারটা কিন্তু রয়েছে যে ওই কেউ কিন্তু আসলো, হিরো আসলো, তো সে এসে ওরা চেয়ারের মধ্যে বসলো আর কি, একটা গদিওয়ালা চেয়ারের মধ্যে বসলো আর কি, ঠিক আছে। যেটা দেখবেন যে বালাজি সিনেমাটা ছিল, যেটা আমি খিল্লি করেছিলাম, বীরাসিমা রেড্ডি, ওখানে এটা ছিল। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানে বীরাসিমা রেড্ডি দেখতে পুরোপুরি খিল্লি লেগেছিলো, মানে যেখানে যাচ্ছে রাস্তার মাঝখানে সে চেয়ার নিয়ে বসে পড়ছে। দেখুন বালিয়ার ব্যাপারটা আলাদা, সে ওটা পুল অফ করতে জানে। তবে হ্যাঁ, সে আরও বেশি লাউডেনে চলে যায়। চিরঞ্জীবীটা ওটা অতটাও নয়, ঠিক আছে, কিন্তু সে ব্যাপারটা আছে। অ্যাকচুয়ালি বলতে সত্যি কথা বলতে যেটা আমি দেখে ফিল করছিলাম যে এইসব হিরোদের না, এদের একটা অরা ছিল। মানে ওই যে চেয়ারটায় যে বসছে, ইন্দ্রসেন বলছে, করছে, ওটার মধ্যে একটা অরা ছিল, একটা ম্যাজিক ছিল আর কি। আপনার বিশ্বাস হবে যে হ্যাঁ, এই লোকটাকে ওই চেয়ারটাতে এরকমভাবে বসলে তাকে মানায়, যে পাতলে যে বসছে ওটা তাকে ওইভাবে মানায় আর কি, ঠিক আছে। তো ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আর এখানে বলবো যে এই যে ছবিটা দেখবেন, ছবিটা টিভিতে এখানে অথবা দিতে পারে, যেন এখন দেখে না, বলতে পারবো না। দেখবেন এই ধরনের সিনেমা না, দেখবেন যে টিভি অডিয়েন্স যারা বা যারা ফ্যামিলি, তারা কিন্তু খুব ভালো এনজয় করে। যদিও প্রবলেম বিষয় অনেক কিছু ছিল, যেমন অ্যাকচুয়ালি বলবো যেখানে যে প্রেমের যে দিকটা, প্রেমের দিকটা ওটা পুরো বেকার। দুটো না মেয়ে, তাও আবার একটা সোনালি মেয়ে ছিল, একটা মেয়েকে বলতে পারছি না, চিনা তাকে, তো ওগুলো পুরো বেকার। তারপর একটা সেটা ছবিটার মধ্যে না প্রচুর গান, যখন একটাও গান ভালো না, যখন তখন গান, এটা ব্যাপার রয়েছে ছবিটার মধ্যে আর কি। যেখানে কী হচ্ছে, ছবিটা অনেক জায়গায় না তালটা কেটে যায় আর কি, ঠিক আছে। তো ওভারঅলে বলবো যে ডেফিনেটলি খুব ভালো একটা, এমনি ছবিটা খুব ভালো সিনেমা। মানে এই ছবিটা মোটামুটি ওই 1 ঘন্টা 10 মিনিট মতো, তার মধ্যে কিছু মোমেন্টস অবশ্যই আছে, প্রথম দিকে আছে, কিন্তু প্রথম দিকে একটু ওই কমেডিগুলো একটু মানে কিছু কমেডিগুলো সহ্য করতে হবে। হ্যাঁ, যেটা বললো চিরঞ্জীবী যেটা আছে বলে
সে পুল আপ করে দিচ্ছে বলে কিছু একেবারে হাসি পাবে, এবং ফার্স্টে কিছু মোমেন্ট ডেফিনেটলি রয়েছে। কিন্তু ছবিটা মোটামুটি আপনি যে দেখেন, ছবিটা ধরুন ওই 1 ঘন্টা 20-30 মিনিট, লাস্টে 1.5 ঘন্টা, ওটা কিন্তু সত্যি কিন্তু খুব ভালো একটা সিনেমা, এবং ছবিটা এন্ডে খুব ভালো হবে আর কি, দারুণ ছবিটা এন্ড হচ্ছে আর কি। এন্ডিং মানে যখন পাঁচটা ফিরে আসছে, মানে দেখুন এই টেমপ্লেট এই জিনিস এখন মানে অনেক আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। কিন্তু বলবো যে ছবিটা কিন্তু দেখতে কিন্তু একটা ভালো লাগে আর কি, মানে ভালো লাগে বলতে অবশ্যই সেকেন্ড হাফের জন্য এবং চিরঞ্জীবী স্যারের পারফরমেন্সের জন্য আর কি। তো এটাই ছিল আমার ওপিনিয়ন ইন্দ্র দ্য টাইগার এই ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা এখানে আপনাদের কি ওপিনিয়ন সেটা আমি অবশ্যই কমেন্টে জানতে চাইবো। ছবিটা আমি জানি যে আপনারা কম বেশি সবাই দেখে নিয়েছেন, আমিও দেখেছি। তো যাই হোক, ছবিটা আমি দেখলাম, রিভিজিট করলাম আর কি। তা আমার তো এখন বেশ মজাই লাগলো দেখতে আর কি, ওভারঅল এমনি ভালোই লাগলো, ভালো মানে স্যাটিসফাইং একটা ওয়াচ আমার জন্য হলো আর কি। তো আপনারাও আপনাদের ওপিনিয়ন জানাবেন এই ছবিটাকে ঘিরে, যে ছবিটা আপনারা টিভিতে কতবার দেখেছেন, কোথায় দেখেছেন এটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।